শয়তানের মতো চুল রাখলা? কোন শয়তানের মতো, কোন পাগল, কোন ছাগলের চুল রাখলা? কার থেকে কি মডেল নিলা? আগাও নাই, হুগাও নাই, পূব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, কার থেকে ডিজাইন নিলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুচি তো মানুষের থাকা উচিত, বিবেক তো কাজ করা উচিত। আমি কার মতো সাজলাম, যার কোনো জন্ম নাই, বংশ নাই, পরিচয় নাই, কোনো মূল্যায়ন নাই, ইজ্জত নাই, সম্মান নাই, আমি তার মতো নিজের ড্রেস আপ করলাম, নিজেকে সাজিয়ে তুললাম, যার কোনো নাম নিশানা নাই। এর চাইতে বড় লানতের যোগ্য, অভিশপ্ত, এর চাইতে বদনসিব, মন্দ কপাল আর কি হতে পারে? আমার তো প্রতিটা সৌন্দর্যের, আমার ডিজাইনের, আমার ড্রেস আপের একবারে পিওর দলিল আছে। আমি এজন্য দাড়ি রাখছি, আমার রসুল দাড়ি রাখতেন। আমি এজন্য টুপি মাথায় দিছি, আমার নবী মাথা মোবারকে টুপি মাথা পরিধান করতেন। আমি এজন্য জামা পাঞ্জাবি গায়ে দিই, তিনি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা পরিধান করতেন। আমি এই জন্য লুঙ্গি পরি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করেছেন। আমি এই জন্য মোষ ছোট রাখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটি সুস্থ মানুষের পরিচয়, যে মানুষটা সুস্থ কিনা খোদার কসম এটার পরিচয় হলো যে মোষ ছোট রাখে, দাড়ি লম্বা করে, সে সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, স্বাভাবিক মানুষ। এটা হাদিস, এটা ফিতরাত, আশারুম মিনাল ফিতরা। 10টি জিনিস নবী বলছে মানুষের স্বভাবজাত অংশ, এর মধ্যে এই দুইটা একটা। নখ কাটা এটা একটা, যার নখ বড় সে অস্বাভাবিক মানুষ, সে প্রতিবন্ধী। যার মোষ বড় হয় প্রতিবন্ধী। হ্যাঁ, সাফ কথা। যে দাড়ি কাটে সে প্রতিবন্ধী, তার বুদ্ধি প্রতিবন্ধিতা আছে, বিবেক প্রতিবন্ধী। হ্যাঁ, যার নখ বড়, যে নাভির নিচের পশম কাটে না সে প্রতিবন্ধী, যে বগলের পশম উপড়ায় না সে প্রতিবন্ধী, যে নাক পরিষ্কার রাখে না সে প্রতিবন্ধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ফিতরাত, স্বভাবজাত অংশ, এটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়। এটা কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ফিতরাত দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়ে? স্বভাবজাত কিছু যোগ্যতা, স্বভাবজাত কিছু বৈশিষ্ট্য, সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য দিয়েই আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। আমার কথা শক্ত হলে মাফ করে দিয়েন ভাইয়া, তো বুঝতে শিখেন। এত বড় শ্রেষ্ঠতম রাসূল পেয়ে কেন মূল্যায়ন করলাম না? কেন মূল্যায়ন করলাম না? কেন বাবা নবীর মতো সাজতে পারলাম না? আজকে এত বছর পরেও আমরা একজন মুসলমান কেন নবীজির মতো নিজেকে, নিজের চেহারা, সুরত, লেবাস, পোশাক, দাড়ি, টুপি, খানা, খাদ্য, পেশাব পায়খানার ক্ষেত্রে নবীজির তরিকা, ঘুমের ক্ষেত্রে, আহার নিদ্রার ক্ষেত্রে কেন আমরা মিসওয়াক করতে পারলাম না? কেন? আমাদের ব্যর্থতাটা কি? আমরা দস্তরখান বিছাইয়া খানা খাই না কেন? আমরা বাম পাও দিয়া টয়লেটে ঢুকতে আমাদের মনে পড়ে না কেন? আমরা ডান পাও দিয়া বাথরুম থেকে বাইর হই না কেন? কেন আমাদের মনে পড়ে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমরা খুশি না? কথা বলেন না কেন? এত বড় শ্রেষ্ঠতম নবীর উম্মত হয়ে আমরা খুশি না? তো খুশির প্রকাশ কোথায়? তোমার দি বিয়ে, তুমি দি কান্দো, কথা বোঝেন নাই? তোমার খুশির প্রকাশ কই? তো ঠিক তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি, তার প্রমাণ কই? তার প্রকাশ কোথায়? হাদিসের মধ্যে আছে, এক সাধারণ সহজ সরল সাহাবী একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন? নবী বলছে, আচ্ছা কিয়ামত যেদিনে হোক, ওয়া মা আদাত্তা লাহা, তোমার প্রস্তুতি কি সেটা কও। গোছগাছ করছে কদ্দুর, এইটা কও। এটা সাহাবী সহজ সরল মানুষ বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা এ তো সামান্যই, যেতটুকু পারি করি, তবে আমি না আল্লাহ এবং আপনি রাসূলকে ভীষণ ভালোবাসি, আপনারা ছাড়া কিছুই ভাবি না। আমার সারাক্ষণ মন চায় আপনার দিকে তাকাইতে, আপনার মতো সাজতে, আপনার মতো জিন্দেগি বানাইতে, আপনারে খুব ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনো, আল মারউ মা'a মান আহাব্বা, তাহলে এটা নিশ্চিত জেনে নাও, যাকে তুমি ভালোবাসো হাসরে তাকেই তুমি সঙ্গী পাবা, তাকেই সঙ্গী পাবা। মজার কথা হলো, এই হাদিসটা আমি নিজে পড়ছি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছেন, খাদেমে রাসূল। তো উনি বলেন, হযরত আনাস বর্ণনাকারী সাহাবী বলতেছেন যে আল্লাহর কসম, উনি বলেন আল্লাহর কসম, যেদিন থেকে আমরা মুসলমান হলাম
সেদিনের পর থেকে আর কোনোদিন আমরা এত খুশি হই নাই যেদিন আমরা এই দিন, এই কথা নবী যেদিন বলছে সেদিন যেরকম খুশি লাগছে আমাদের, আর কোনোদিন আমরা এত বেশি খুশি হই নাই। নবী যে বলছে যাকে ভীষণ ভালোবাসে তার সাথে হাসরের ময়দানে দাঁড়াবে, আমরা স্পষ্টভাবে আল্লাহরে সাক্ষী রেখে ঘোষণা দিলাম আমরা রসুলকেই ভালোবাসি, আবু বকরকেই ভালোবাসি, ওমরকেই ভালোবাসি, ওসমানকে ভালোবাসি, আলীকে ভালোবাসি। উনি বলেন আশা করি আমি আনাস তাদের সাথেই দাঁড়াবো। আমার এই কথা ভাবলেই ভালো লাগে। উনি বলতেন আমার এটা ভাবতেই মজা লাগে যে আমি আসলেই তো ওনাকে বেশি ভালোবাসি। তার নবী বলছে ভালো যদি নিশ্চিত ভালোবাসি তাহলে ওদের সাথে দাঁড়াবে, তাহলে আমি তো দিল থেকেই ওনাদেরকে ভালোবাসি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এজন্য বন্ধু রব্বুল আলামিন বলেন ঈমানদার আমি সবচাইতে বড় নিয়ামত দিলাম, আমার রসুল দিলাম, আমার রসুল। এবার আল্লাহ তাআলা বলেন কেন দিলাম? তিনটি উদ্দেশ্যে দিলাম। কয়টি উদ্দেশ্যে? এক নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার বন্ধু আমি পৃথিবীবাসীকে, এই আখিরি বান্দা তোমাদেরকে কেন দিলাম? এক নম্বরে আমার বন্ধু তোমাদেরকে কোরআনুল কারীম তিলাওয়াত করে শোনাবে। এজন্য কোরআনুল কারীমের তিলাওয়াত শিখাবে, কোরআনুল কারীম তিলাওয়াত করে শোনাবে, কোরআনুল কারীম তোমাদের জবানে শিখিয়ে দেবে। এই উদ্দেশ্যেই আমি আল্লাহ রসুলকে পাঠাইলাম। এই জন্য আল্লাহর নবীর সাথে ওই মুমিনের সম্পর্ক থাকবে যেই মুমিন আল্লাহর নবীর প্রথম জিম্মাদারি আল্লাহর কোরআন তিলাওয়াত, এই জিম্মাদারির সাথে একমত পোষণ করবে। মানে যে কোরআন পড়বে, কোরআন তিলাওয়াত করবে, কোরআন কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিখবে, তারই নবীজির সাথে সম্পর্ক স্থাপিত হবে। কারণ তিনি তো প্রথম এই উদ্দেশ্যেই এসেছেন। যিনি কোরআনুল কারীম দেখে দেখেও পড়তে পারেন না, আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন না। দৈন্তান্নয় কান না, আপনি জিলাপি ভালোবাসেন, আপনি হলেন বিরিয়ানির ভোটলা। হ্যাঁ, আমি খিচুড়ি মার্কা ভালোবাসা। জি, লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যার কলিজার ভিতরে কোরআন নাই, আল্লাহ নবী বলছেন ওইটা একটা বিরান ঘর, আলগা ঘর, সারা বাড়ি, যেই বাড়িতে মানুষ থাকে না, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ইন্দুর, কেচ্ছা এগুলা থাকে, ওনে মানুষ থাকে না। এজন্য যেই দিলে কোরআন নাই, যে মানুষটা আল্লাহর কোরআন পড়তে পারে না, ওইটা আলগা ঘর, আলগা বাড়ি। তার অন্তর হলো আলগা বাড়ি, যেখানে মানুষ থাকে না, যেখানে কীট পতঙ্গ, জীব জন্তু থাকে। নবীজি বলছেন আপনি সিদ্ধান্ত নেন, আপনার অন্তর মানুষের অন্তর নাকি বিরান ঘর, সারা বাড়ি, আপনি ফয়সালা। এই জন্য এক নম্বর জিম্মাদারি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের তিলাওয়াত। তাহলে নবীজি পৃথিবীতে আগমনের প্রথম উদ্দেশ্য কি? কোরআনুল কারীমের তিলাওয়াত। বলেন না কি? আবার বলেন কি? কোরআন শিখেন, কোরআন পড়েন, নিজেও, বাচ্চাকেও, নিজেও মেয়েকেও, ঘরের সবাইকে আপনি নিজেও আল্লাহর কোরআন শিখতে চেষ্টা করেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সম্পর্ক স্থাপিত হবে। সহিহ শুদ্ধ কোরআন শরীফ পড়তেই হবে, পারতেই হবে। আপনি বুড়া নাকি অসল, আপনি কি গ্রামে থাকেন, আপনি কি ছোটবেলায় পড়েন নাই, ছোটবেলায় মাদ্রাসায় পড়েন নাই, আপনি সারা জীবন স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, এত কথা আমার শোনার দরকার নাই। আপনি মুসলমান কিনা এইটা কথা বলেন না কেন? এই মুসলমান হইলেই আপনাকে কোরআন পড়তে হবে, শিখবেন। আপনি যেমনি পারেন এমনি শিখবেন, যত কঠিন হোক আপনাকে শিখতে হবে। আর আল্লাহ ওয়াদা করছে বান্দা আমার কোরআন কঠিন নয়, 9 বছর হোক আর 90 বছর হোক, যেই শিখতে যাবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তার জন্য কোরআন সহজ করে দিয়েছি। লাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর। রব্বুল আলামিন বলেন আমি অবশ্যই শিখবার জন্য কোরআন সহজ করে দিয়েছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কেন জানোনি বান্দা? পৃথিবীর যত ভাষাভাষী হও না কেন তুমি, আমি ইচ্ছা করে আরবিতে কোরআন নাজিল করেছি লাআল্লাকুম তাআকিলুন, যেন এই ভাষাতেই তোমরা সকলেই কোরআন বুঝতে পারো। এজন্য পৃথিবীর যত ভাষায় যতজন উচ্চারণ করুক, আরবি একমাত্র ভাষা যেটা সবার পক্ষে শেখা সম্ভব। সুবহানাল্লাহ, সবাই পারবে এটা।
এটা পারবে দেখেই আল্লাহ তাআলা আরবিতে নাযিল করছে। এজন্য কোরআন শরীফ শিখা অসম্ভব এই কথা কোনোভাবেই কোনো যুক্তিতেই হইতে পারে না। যে এটা বলবে তার ইমানের সমস্যা। তার কিসের সমস্যা বলেন? ইমানের সমস্যা, ইমানের সমস্যা।